তারেক রহমান হেঁটে যাচ্ছেন, তারেক রহমান সাধারণ চেয়ারে বসেছেন, তারেক রহমান কাশি দিয়েছেন, জাইমা রহমান পানির বোতল এগিয়ে দিয়েছেন, মসজিদে আজান চলছে, জাইমা রহমান মাথায় কাপড় দিচ্ছেন। এরকম নিউজে ছয়লাভ আমাদের মিডিয়া মাধ্যম। এমনকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে কালের কণ্ঠ পত্রিকা 30টা ফটোকার্ড বানাতে পারে, অথচ দেখেন নরসিংদীর মাধবদীতে ধর্ষণ কাণ্ড নিয়ে এখনও পর্যন্ত বাংলাদেশের প্রথম সারির যে গণমাধ্যম আছে সেই গণমাধ্যমগুলোতে বলার মতো নিউজ চোখে পড়েনি। হ্যাঁ, অবশ্যই তারেক রহমান আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে আপনারা নিউজ করবেন, তার প্রত্যেকটা মুভমেন্ট আমাদেরকে দেখাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ধর্ষণ কাণ্ড, একটি মেয়েকে 15 দিন আগে ধর্ষণ, তারপর বিচার চাইতে গিয়ে বাবা মা পুরো ফ্যামিলিকে যেভাবে লাঞ্ছিত হয়েছে, গ্রামের মেম্বার কর্তৃক যেভাবে ওই ফ্যামিলিকে বলে দিয়েছে তোমরা এলাকা ছেড়ে চলে যাবে, তারপর পুরো ফ্যামিলি এই সিদ্ধান্ত মেনে নেওয়ার পরেও তার ঠিক 15 দিন পর বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যেভাবে ধর্ষণ করে, গণধর্ষণ করে মেয়েটিকে মেরে ফেলা হলো, এরপর কি আমাদের দেশের বিবেকবান মিডিয়াগুলোর কথা বলা উচিত ছিল না? আমাদের দেশের বিবেকবান মিডিয়াগুলোর কি এই বিষয় নিয়ে একের পর এক নিউজ করা উচিত ছিল না? না, তারা সেটা করবে না, কারণ এই নিউজ তাদের পক্ষে আসে না। এই নিউজের পিছনে বিএনপির স্থানীয় কোনো একজন নেতা হয়তো জড়িত, এই কারণে এই নিউজ করা যাবে না। এই নিউজ করলে তো সরকারের চোখে খারাপ হয়ে যাব, সরকারের চোখে আমাকে ভালো থাকতে হবে, যত রকমের সম্ভব যেভাবে সম্ভব আমি ক্ষমতাকে চাটাচাটি করব, আর ক্ষমতাকে চাটাচাটি করে আমি আমার মিডিয়া মাধ্যমকে টিকিয়ে রাখবো। এই হচ্ছে বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়ার কার্যকলাপ। চিন্তা করে দেখেন, তারেক রহমান সাধারণভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, নিউজ হচ্ছে। তারেক রহমান সাধারণ চেয়ারে বসেছে, নিউজ হচ্ছে। মসজিদে আজান দিচ্ছে, ফলে জাইমা রহমান মাথায় কাপড় দিচ্ছেন, এটাও নিউজ হচ্ছে। এবং জাইমা রহমান কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, তারেক রহমান কি করতেছেন না করতেছেন, প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা নিউজ হচ্ছে। খুব ভালো কথা, নিউজ হতেই পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তাকে নিয়ে অবশ্যই নিউজ করবেন। কিন্তু ভাই, এনারা ছাড়াও তো বাংলাদেশে আমরা সাধারণ নাগরিক আছি, আমাদের নিউজটা করবে কে? আমরা যখন বিপদে পড়ি, আমাদের মা বোনরা যখন বিপদে পড়ে, তখন এই নিউজটা করবে কে? গত 2 দিন লক্ষ্য করে দেখলাম, গতকালকের ঘটনা, মাধবদীর ঘটনা, গতকালকে সারাদিন গেল, আজকেও সারাদিন, অথচ বাংলাদেশের মিডিয়া মাধ্যমগুলোতে কোনো প্রকার কোনো আওয়াজ নাই। যা আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষজন প্রতিবাদ করতেছে। যতটুকু শুনেছি, মাধবদীর ওই ধর্ষণের ঘটনায় সর্বশেষ 5 জনকে গ্রেফতার করা হয়েছে শুনেছি। এখন শুধু গ্রেফতার করলে হবে না, আগামী 30 দিনের মধ্যে যদি ডিএনএ টেস্টের পরে যদি তারা দোষী সাব্যস্ত হয়, 30 দিনের মধ্যে তাদের সাজা কার্যকর করতে হবে, এবং এই সাজা সর্বোচ্চ জাস্ট মৃত্যুদণ্ড, এছাড়া আর কোনো কথা থাকতে পারে না। আর মিডিয়া মাধ্যম, আপনারা হাতে চুরি পরে বসে থাকেন, লজ্জা হওয়া উচিত আপনাদের। মেইনস্ট্রিম মিডিয়া, আপনারা কোথায় এই নিউজগুলো করবেন তা না, সেই নিউজগুলো এখন সোশ্যাল মিডিয়ার মানুষজন করতে হচ্ছে। আপনারা কি এতটাই অন্ধ হয়ে গেছেন? ক্ষমতাকে এতটাই চাটাচাটি করতেছেন? লজ্জা করে না? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনিই পারেন আমাদের এই বাংলাদেশের মিডিয়া মাধ্যম থেকে শুরু করে পুরো দেশটাকে আমূল পরিবর্তন করতে। আপনার কাছে অনুরোধ, মাধবদীর ওই মেয়েটির সাথে যা হয়ে গেল, ওই মেয়েটিকে সংঘবদ্ধ গণধর্ষণ করে যেভাবে মেরে ফেলা হলো, এই মেয়ের পরিবার যেন সঠিক এবং ন্যায় বিচার পায়, এই অনুরোধটুকু সরকার প্রধান হিসেবে আপনার কাছে করছি। আশা করি আপনি এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।